বন্ধুরা, তোমরা অনেক আশা নিয়ে একটা চ্যানেল তৈরি করেছো, হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল, এবং তুমি সেখানে কাজ করে তোমার চ্যানেলটার মধ্যে যদি লং চ্যানেল হয়ে থাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছো। যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি 1000 সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 ডেজ 90 দিনে তুমি কমপ্লিট করেছো। তারপরে তুমি রিভিউতে পাঠিয়েছো চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য, কিন্তু তোমার দুর্ভাগ্যবশত চ্যানেলটা মনিটাইজ হলো না, তোমাকে রিজেক্ট করে দেওয়া হলো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা এই ভুলগুলোকে সংশোধন করে তুমি তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাও তাহলে তোমাদের চ্যানেল আর রিজেক্ট হবে না। মানে তোমরা রিভিউতে পাঠানোর সাথে সাথেই 24 ঘন্টার মধ্যেই তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, এবং মনিটাইজ অন করে তুমি সেই চ্যানেল থেকে টাকা কামাতে পারবে। তো এই সময় দাঁড়িয়ে আজকে এই 2024-এর শুরুতে এসে যখনই চ্যানেলকে মনিটাইজে পাঠানো হচ্ছে, ম্যাক্সিমাম চ্যানেল রিজেক্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? ক্রিয়েটাররা এমন কিছু ভুল করছে, সেই ভুলের কারণে কিন্তু ইউটিউব আর চ্যানেলটাকে মনিটাইজ করছে না। কেননা ইউটিউবে কিন্তু প্রচুর চ্যানেল হয়ে গেছে, এখন কিন্তু নিখুঁতভাবে চেকিং করে তারপরে চ্যানেলকে মনিটাইজ দেওয়া হয়। যদি যে কোনো একটা ভুল তুমি করে থেকে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা আর মনিটাইজ হবে না। ঠিক আছে, তুমি শত কষ্ট করে ভিডিও তৈরি করেছো, শত শত ভিডিও, হাজার হাজার ভিডিও দিয়ে ফেলেছো, বা তোমার চ্যানেলের বয়স প্রচুর হয়ে গেছে, তবুও তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। কিন্তু যদি তোমরা এই ভুলগুলো সংশোধন করে তারপরে যদি মনিটাইজ জন্য পাঠাও তাহলে কিন্তু ইজিলি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে। তো আজকের ভিডিওতে আমি কিছু ভুল নিয়ে তোমাদের সামনে কথা বলবো, সেই ভুলগুলো তোমরা যদি সংশোধন করতে পারো তাহলে কোনো টেনশন কিন্তু আর নেই। যেমন আমি কিন্তু এই ভুলগুলো কোনোদিনই করিনি, সেই কারণে আমি যখনই আমার চ্যানেলকে রিভিউতে পাঠাতাম কমপ্লিট করে, মানে সব ক্রাইটেরিয়া কমপ্লিট করে যখনই পাঠাতাম তার কিছু ঘন্টার মধ্যে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত। ঠিক আছে, এবং নেক্সট আমাদের হয়তো আর এক সপ্তাহের মধ্যে আরেকটা চ্যানেলকে আমরা মনিটাইজের জন্য পাঠাবো। তোমরা সবাই কিন্তু সেই চ্যানেলটাকে জানো, চ্যানেলটার নাম হচ্ছে গ্রো উইথ ইউটিউব। ঠিক আছে, তো ওই চ্যানেলটাকে আমরা পাঠাতে চলেছি, প্রায় সব কিছু কমপ্লিট হতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই ভুলগুলো নিয়ে কথা বলছি। সেই ভুলগুলো তোমরা যদি একবার জানতে পারো, বুঝতে পারো, তাহলে এই ভুলগুলো করবে না। ভুলগুলো না করলে কিন্তু আর তোমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আসবে না। তো চলো তোমাদেরকে সবটা বলছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, ভিডিও আপলোড করছো, খুব ভালো কথা। কিন্তু আমি যখন লাইভে যাই তখন দেখি কি এমনও প্রচুর চ্যানেল রয়েছে যে চ্যানেলের কোনো মাথা মুন্ডু নেই, মানে যা করছে যাচ্ছে তাই অবস্থা। এরকম চ্যানেল কিন্তু মনিটাইজ দেবে না। তো এর মধ্যে এমন একটা চ্যানেল রয়েছে যারা এমন ভিডিও তৈরি করে, হতে পারে শর্ট হতে পারে লং, এমন ভিডিও তৈরি করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতেই হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেই মিউজিকগুলো ইউটিউব থেকেই নিয়ে নিচ্ছে বা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে চলে আসছে, সেটাকে চিপকে দিচ্ছে এডিটিংয়ের সময়। তো এটা করার ফলে কি হচ্ছে? কপিরাইট ক্লেম চলে আসছে। ঠিক আছে, অনেক সময় কিন্তু কপিরাইট স্ট্রাইকও কিন্তু চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মুশকিল। তো এখন কথা হচ্ছে যে একটা চ্যানেলের মধ্যে যদি 100টা ভিডিওতে 100টার মধ্যে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে না। ঠিক আছে, তারপরে এমনও রয়েছে যে চ্যানেলগুলো যখন ভিডিও এডিটিং করে তখন যেই এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করে সেই সফটওয়্যার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দেয়। তো সেক্ষেত্রে আরও প্রবলেম আসে। তখন কি হয়? তখন কিন্তু রিইউজ কন্টেন্টের আওতায়ও কিন্তু চলে আসে, এরকম চ্যানেলও কিন্তু মনিটাইজ হয় না। ঠিক আছে, তো এমতো অবস্থায় কি করা উচিত? এমতো অবস্থায় যদি তোমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতেই হয় তাহলে তুমি চলে যাও ইউটিউবের অডিও লাইব্রেরিতে, সেখান থেকে প্রচুর প্রচুর মিউজিক তুমি ডাউনলোড করে নাও, তারপরে সেগুলোকে তুমি ইউজ করো। কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম নেই। তো সেই জন্য বন্ধুরা, তোমরা এমন মিউজিক তোমরা ইউজ করো না যেগুলোতে প্রত্যেকটাতেই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে বাধ্য হয়। এমন মিউজিক তোমরা তোমাদের ভিডিওতে সেট করো না। এবার নেক্সট ভুল কি করে জানো? নেক্সট ভুল করে যখন এই যে ভিডিও তৈরি করছে, আমিও ভিডিও করছি, ঠিক আছে, আমার ভিডিওর মধ্যে মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ তোমরা কিন্তু দেখতে পাও। ঠিক আছে, অনেক ভিডিওতে আমি ভিডিও ফুটেজ অ্যাড করি যেন দেখতে ভালো লাগে সেই জন্য। তো এরকম প্রচুর চ্যানেল রয়েছে যে না, টোটাল ভিডিওটাই এরকম ভিডিও ফুটেজ দিয়ে আর নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে তৈরি করছে। তো এমতো অবস্থায় কি হচ্ছে? এমতো অবস্থায় হচ্ছে এটাই, যেই ভিডিও ক্লিপগুলো ইউজ করছে সেইগুলো কপিরাইট কন্টেন্ট। তখন কি হচ্ছে? সেখানেও কিন্তু কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইকের একটা ঝামেলা কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু আমি যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু একদম কপিরাইট ফ্রি। তো সেই জন্য তোমারই চেষ্টা করতে হবে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ কোথায় পাওয়া যায়। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো নো কপিরাইট ভিডিও ফুটেজ তোমাকে
নিয়ে তারপরে সেটাতে এডিট করে তোমাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কোনো কিন্তু প্রবলেম হবে না। ডাইরেক্ট তুমি কোনো জায়গা থেকে ইউটিউব থেকে হোক বা কোনো ওয়েবসাইট থেকে তুমি তুলে নিয়ে সেটাকে জাস্ট তুমি চিপকে দিলে, তুমি একটা ভয়েস ওভার দিয়ে তুমি ভিডিওটা তৈরি করে ফেললে, তাহলেও কিন্তু তোমার চ্যানেল কখনোই কিন্তু মনিটাইজ হবে না। তারপরে নেক্সট কি দেখো, একটা ভুল প্রত্যেকেই করে থাকে, ঠিক আছে, এইটা মনের মধ্যে আসবেই এই ভুল ধারণাটা। সেটা কি জানো, সেটা হচ্ছে ধরো তুমি বেশ কয়েক বছর ধরে ইউটিউবে কাজ করছো, তোমার চ্যানেল গ্রো করছে না, এখন তুমি মনে করছো যে না তুমি কি করবে, তুমি নতুন একটা চ্যানেল তৈরি করবে। এখন তুমি কি করছো, নতুন চ্যানেল তৈরি করে তুমি যে পুরনো চ্যানেলে যেই ভিডিওগুলো দিয়েছিলে সেই ভিডিওগুলো ওখান থেকে নিয়ে আবার এখানে আপলোড করছো, বা তোমার ফোনে রয়েছে, তোমার মেমোরিতে রয়েছে, তুমি সেগুলোকে এখানে আপলোড করছো। সেক্ষেত্রে তখন কি হবে জানো, সেক্ষেত্রে তোমায় কিন্তু আপলোড কন্টেন্টের আওতায় এনে তোমায় কিন্তু মনিটাইজ কিন্তু দেবে না, ঠিক আছে। তো সেই জন্য অন্য চ্যানেলে আপলোড করা ভিডিও বা অন্যের ভিডিও তোমাকে আপলোড করলে হবে না, বা তুমি একটা ভিডিওকে বারবার আপলোড করতে পারো না, ঠিক আছে। একটা ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি সেটাকে আবারও আপলোড করবে, এটা তুমি একদম করবে না, করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, তুমি বৃথা চেষ্টা করে যাবে, বুঝতে পেরেছো। এই ভুল কাজটি করো না, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোমার। নেক্সট যে ভুলটা করে থাকে ম্যাক্সিমাম শর্ট চ্যানেলে, সেটা কি জানো, সেই ভুলটা হচ্ছে যে তুমি ইউটিউবে কাজ করছো এবং তোমার আরও আদার সোশ্যাল মিডিয়ার সঙ্গে তোমার লিঙ্ক রয়েছে, মানে তুমি যুক্ত রয়েছো, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে জোশ, হতে পারে এমএস টাকাটাক, হতে পারে শেয়ার চ্যাট বা আদার যত রকমের যে এরকম সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে তুমি শর্ট ভিডিও তৈরি করছো, সেখানকার শর্ট ভিডিও তুমি এনে তুমি ইউটিউবে আপলোড করে দিচ্ছ, তার মধ্যে ওয়াটারমার্ক লেগে রয়েছে, ঠিক আছে। তো এই রকম ভিডিও তুমি যদি ইউটিউবে আপলোড করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই মনিটাইজ দেবে না, তোমার চ্যানেলে কিন্তু কোনোভাবেই তুমি ইনকাম করতে পারবে না, বুঝতে পেরেছো। তো সেই জন্য যদি তোমাকে ভিডিও আপলোড করতেই হয় অন্য চ্যানেলে, মানে অন্য প্ল্যাটফর্মে, তাহলে আগে তুমি ইউটিউবে তৈরি করো, ইউটিউব থেকে নিয়ে তুমি ওখানে আপলোড করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য প্ল্যাটফর্ম থেকে এনে তুমি তোমার ভিডিওকে ইউটিউবে আপলোড করতে পারবে না। এমনও হয়েছে, অনেকে আমাকে বলেছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, আমাকে প্রচুর লোক কমেন্ট করেছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ভিডিও তৈরি করি ফেসবুকের জন্য, আমি ফেসবুকে ভিডিওকে আপলোড করি, তো আমি কি সেই ফেসবুকে যেটা আপলোড করেছি সেই ভিডিওটাকে আমি ইউটিউবে আপলোড করতে পারবো? আমি একদম পুরো ডাইরেক্ট বলে দিয়েছি না, তুমি করতে পারবে না। যদি করতে হয় তাহলে তোমাকে আগে কিন্তু ইউটিউবে আপলোড করতে হবে, ইউটিউবে পাবলিক করতে হবে, তারপরে তুমি সেই ভিডিওটাকে নিয়ে তুমি ফেসবুক কেন আদার্স আরও সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে তুমি পাবলিক করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এরকম যদি তোমরা করে থেকে থাকো, অন্য প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করছো, সেটাকে তুমি সেখান থেকে নিয়ে এসে ইউটিউবে আপলোড করছো, এটা কিন্তু করতে পারবে না, এটা করলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিন মনিটাইজ পাবে না, বুঝতে পেরেছো। এবার নেক্সট এমন কিছু চ্যানেল রয়েছে, আজকেও আমি দেখছিলাম, এমন প্রচুর চ্যানেল রয়েছে যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস তৈরি করলে কি হয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু নিজের কোনো ভয়েস থাকে না, নিজের কোনো ফেস থাকে না, শুধুমাত্র অন্যের কন্টেন্ট থাকে। মানে তুমি কোনো একটা কোম্পানির থেকে তুমি মিউজিকটাকে ডাউনলোড করে নিচ্ছ, বা কোনো জায়গা থেকে ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছ, বা তুমি কোনো জায়গা থেকে কোনো মিউজিক নিয়ে নিচ্ছ, ঠিক আছে। তো সেগুলো নিয়ে তুমি জাস্ট মিক্স করে এরকম করে নিয়ে তুমি একটা স্ট্যাটাস তৈরি করে ফেলছো, যেটা হতে পারে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা এনি আদার্স সেকেন্ডের বা মিনিটের হতে পারে, তুমি সেটাকে করছো। তার মানে কি, এখানে তোমার নিজের কি কোনো ক্রিয়েটিভিটি থাকছে? তোমার নিজের কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি থাকছে না। তো এমন চ্যানেলকে কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না। যদি তুমি শখের বসে করছো তাহলে কোনো প্রবলেম নেই। তুমি যদি মনে করো যে ইনকাম করার জন্য, চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য তুমি এমন চ্যানেল তৈরি করেছো, এমন ভিডিও তৈরি করছো, তাহলে কিন্তু এখনই সরে যাও, ইউটিউব তোমার চ্যানেলকে মনিটাইজ দেবে না। তারপরে নেক্সট এমনও প্রচুর চ্যানেল রয়েছে, আমি যখনই লাইভে আসি চ্যানেল চেক করার জন্য, তখন আমাকে বলে যে ভাই আমার ডিজে চ্যানেল, আমার চ্যানেল কি মনিটাইজ হবে? এক কথায় বলবো, হবে না। এই যে আমি এখন বলছি কি, ডিজে সঙের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তুমি যদি ডিজে সং তৈরি করো, যে কোনো কোম্পানির মিউজিককে তুমি নিয়ে সেখানে কিছু মিক্স করে ডিজে মানে আদার্স মিউজিক অ্যাড করে দিয়ে তুমি সেই ভিডিওটাকে যদি পুরোপুরি মিক্স করে নিয়ে তুমি আপলোড করে দাও তোমার চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, বুঝতে পেরেছো। তো এইরকম চ্যানেল তৈরি করা থেকে দূরে থাকো। এরকম চ্যানেল তৈরি করলে জিন্দেগিতে চ্যানেলকে গ্রো করাতে পারবে না, গ্রো করালেও কিন্তু তোমার চ্যানেল থেকে তুমি একটা কানা করিও ইনকাম করতে পারবে না, অর্থাৎ তোমার চ্যানেলটা কিন্তু শেষ। তারপরে বন্ধুরা, এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা আমাকে ডাইরেক্ট মেল করেছে, ডাইরেক্ট আমাকে মেসেজ করে, ঠিক আছে, আমার ফেসবুকে বা আমার ইনস্টাগ্রামে মেসেজ করে, দাদা আমি তোমার কাছ থেকে একটা পারমিশন নিতে চাইছি যে তোমার ভিডিও আমি যদি আমার চ্যানেলে আপলোড করি তুমি আমাকে স্ট্রাইক দিও না কিন্তু।
হ্যাঁ আমি বলছি আমি হয়তো স্ট্রাইক দিলাম না, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, তুমি আমার ভিডিও ইউজ করতেই পারো, ব্যবহার করতেই পারো, তুমি আমার ভিডিও তোমার চ্যানেলে আপলোড করতেই পারো, এতে তোমার কি লাভ রয়েছে ভাই? তোমার তো কোনো লাভ হবে না। তুমি যখনই চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাবে তখনই তো বলে দেবে যে এটা রিআপলোড বা রিপিটেটিভ কন্টেন্ট। কারণ আমি এর অনার, আমি তো রয়েছি এখনো প্রেজেন্ট, বা আমি যদি নাও থাকি, আমার এই চ্যানেলে যদি ভিডিও আপলোড নাও হয়, তবুও তো ইউটিউবের মধ্যে রয়েছে, আমার কন্টেন্ট আইডি রয়েছে আমার ভিডিওর, তাহলে সেখানে তো ম্যাচিং হয়ে যাচ্ছে, তখন তো বলবে রিআপলোড ভিডিও বা রিইউজ কন্টেন্ট, তখন তো চলে আসবে। তো অর্থাৎ এইরকম অন্য কারোর ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারো না। ইউটিউব থেকে অন্য কারোর চ্যানেলের থেকে ভিডিও নিয়ে তুমি তোমার চ্যানেলে কিন্তু আপলোড করতে পারো না, করলে কিন্তু কোনো রকম কোনো লাভ হবে না, ঠিক আছে। তারপরে এখনকার সময় দাঁড়িয়ে কিছু শর্ট চ্যানেল বা কিছু লং চ্যানেলে এমন কিছু ভিডিও হচ্ছে যেটা হচ্ছে রিয়াকশান ভিডিও, যেটা ইউটিউব নতুন ফিচার দিয়েছে, ঠিক আছে। রিমিক্সে যে অপশানটা দিয়েছে সেখানে ক্লিক করে তুমি তৈরি করছো ভিডিও, তুমি কিছু রিয়াকশান দিচ্ছ। তো এমনও রিয়াকশান এমন দেখছি যে একটা ভিডিও হয়ে যাচ্ছে শর্ট বা লং, একটা কোনায় বসে চুপচাপ এরকম করে রয়েছে, রিয়াকশান নাকি এটা? এরকম যদি তুমি চ্যানেল তৈরি করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনোই মনিটাইজ করবে না। তোমার রিয়াকশান হলে রিয়াকশানের মতন রিয়াকশান দিতে হবে, তোমাকে নিজেকে কথা বলতে হবে, তবেই তো সেটা একটা প্রপার ভিডিওতে পরিণত হবে। তুমি একটা ভিডিও দেখছো, দেখে তোমার একটা জাস্ট গ্রিন স্ক্রিনের একটা কাট আউট জাস্ট তোমার সাইডে বা নিচে বা ওপরে বা কোনো একটা জায়গায় পড়ে আছে, তুমি জাস্ট দেখে যাচ্ছ, এতে কি রয়েছে? তো তোমার কি কোনো ক্রিয়েটিভিটি রয়েছে? ইউটিউব বলে তোমার ক্রিয়েটিভিটি থাকতে হবে ভিডিওর মধ্যে, তবেই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো কথাটা? এবার নেক্সট যেটা লাস্ট যেই প্রবলেমটা প্রত্যেকটা চ্যানেলের হয়ে থাকে, সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে এমন কিছু ভিডিও আপলোড করা হয়েছিল চ্যানেলে এবং সেই ভিডিওটা ভাইরালও হয়েছে, এবং পরপর ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভিডিও চলছেও ভালো, ভিডিওতে ভালো ভিউসও চলে আসছে, ঠিক আছে, ভিডিও ভাইরালও হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে প্রিভিয়াস যে ভিডিওটা দেওয়া ছিল, যেটা ভাইরাল শুরুতে হয়েছে, সেই ভিডিওটা হচ্ছে রিইউজ কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো সেই ভিডিওটা চলেছে বলেই সেই ধরনের ভিডিও নেক্সট তৈরি করেছো, তৈরি করাতে সে সমস্ত ভিডিও চলছে, কিন্তু প্রথমটা হয়তো তোমার ক্রিয়েটিভিটি কম রয়েছে, তো এই ভিডিওটাতে কিছু না কিছু প্রবলেম থাকতে পারে। যদি তুমি মনিটাইজের জন্য পাঠাও তখন কিন্তু কোনো একটা প্রবলেম ঘটতে পারে। তো এখন তুমি মনে করছো যে তুমি পাঠাবে, কিন্তু আমি বলবো পাঠিও না, পাঠালে কিন্তু খুব ক্ষতি হয়ে যেতে পারে, তোমার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। তো এখন তোমায় কি করতে হবে? তোমাকে দেখতে হবে যে এই ভিডিওটা থেকে কত ঘন্টা ওয়াচ টাইম এসেছিল, কত ঘন্টা, 500 ঘন্টা, 400 ঘন্টা, 300 ঘন্টা, কত ঘন্টা এসেছিল, মানে যত ঘন্টা এসছে তোমায় কিন্তু তখন কি করতে হবে, তোমার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে কমপ্লিট হলে তুমি পাঠাতে চেষ্টা করছো, তো এখন তুমি দেখবে ওই যে ভিডিওটা তুমি করেছিলে, যেটা তোমার ভাইরাল ভিডিও, সেই ভিডিওটার মধ্যে যত ওয়াচ টাইম রয়েছে তত ওয়াচ টাইম প্লাস করে, যদি 500 ঘন্টা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে পূরণ করতে হবে 4500 ঘন্টা। তাহলে কি হবে জানো? তাহলে তুমি যখন রিভিউতে পাঠাবে তার আগে ওই ভিডিওটাকে ডিলিট করে দেবে, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম থাকবে না। তোমার বাকি ভিডিও সব কিছু মিলিয়ে যদি হয়ে যায় 4000 ঘন্টা তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যদি নেক্সট ভিডিও ভাইরাল তোমার নেই, অথচ তুমি ওই ভিডিও থেকে বা আরও আদার্স কিছু ভিডিও মিলিয়ে তুমি 4000 ঘন্টা পূরণ করে দিয়েছো, তো এখন ওই ভিডিওটা তোমার অন্য কিছুর আওতায় আসছে, তুমি নিজেও জানো যে এই ভিডিওটা আমি অন্যরকমভাবে আপলোড করেছিলাম, অন্যরকমভাবে তৈরি করেছিলাম, এটার মধ্যে কোনো না কোনো কিছু আছে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তোমাকে পুরোপুরি পূরণ করে ওই ভিডিওতে যা এসছে তোমাকে শুরুতে ডিলিট না করে দিয়ে তোমাকে লাস্টে যখন তুমি রিভিউতে পাঠাবে ডিলিট করার পরে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার চ্যানেলে হয়ে থাকে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে রিভিউতে পাঠাতে পারবে, আর পাঠালে তারপরে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো বুঝতে পারলে সবটা, কোন কোন ক্রাইটেরিয়া থাকে, কোন কোন প্রবলেম থাকে, কোন কোন প্রবলেমের কারণে তোমার চ্যানেলগুলো মনিটাইজ না হয়। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।